দেখো কি সুন্দর না, পানি, তারপর নৌকা। ইস, সময়টা যদি থেমে যেত কতই না ভালো হতো। আমরা দুজনে হাতে হাত রেখে এইভাবে বসে কথা বলতাম, আর সময়টা চলতোই না। এমনটাই যদি হতো তাহলে আমাদের ফিউচার বেবিদের কি হবে বলো? তাদেরকে তো তাদের বাবা মায়ের সাথে থাকতে হবে, তাই না? কি আর হতো, তারাও আমাদের মতো বসে বসে প্রেম করতো। আচ্ছা সাইমন, একটা কথা বলো তো, আমি যদি কখনো তোমার জীবন থেকে হারিয়ে যাই, তুমি কি আবার বিয়ে করবে? আরে কেন নয়, তুমি যদি চলেই যাও আমি তোমার জায়গায় অন্য একটা মেয়ে নিয়ে আসবো। আমি কিন্তু তাকেই নিয়েই সংসার বাঁধবো। তুমি অন্য কাউকে বিয়ে করলেও আমাকে তুমি কখনো ভুলে যেও না প্লিজ। তোমার মনে একটু জায়গা দিও আমাকে, তাহলেই হবে। তুমি শুধু আমাকে একটু মনে রেখো, আমাকে পুরোপুরিভাবে ভুলে যেও না প্লিজ। প্লিজ তুমি আমাকে ভুলে যেও না। আনিকা, এই আনিকা, তুমি এমন করছো কেন? আরে বাবা, আমি তো তোমার সাথে কেবলমাত্র মজা করছিলাম। আমি কি আমার আনিকাকে ঠকাতে পারি বলো? আমার হৃদয়ের সম্পূর্ণ জুড়ে তো তুমি আছো। আমি তোমাকে ছেড়ে অন্য একটা মেয়েকে কিভাবে জায়গা দিব বলো? আমার আনিকা তো আমার মন প্রাণ জুড়ে রয়েছে, তাকে ছেড়ে আমি অন্য কাউকে নিয়ে কিভাবে ভাবতে পারি বলো? তুমি ছাড়া আমার জীবনে আর কেউ কোনোদিন আসবে না। আর তুমি যদি কখনো হারিয়েও যাও, আমি তোমার স্মৃতিটুকু নিয়ে বেঁচে থাকবো। আমার জীবনে আর কোনোদিন দ্বিতীয় কোনো নারী কখনো আসবে না। সত্যি বলছো? সত্যি সত্যি, তিন সত্যি। তুমি বিশ্বাস করো, আমার এই হৃদয়ের মধ্যে তুমি ছাড়া আর কারো জায়গা নেই। আমি তোমার এই জায়গাটা কাউকে দিতে পারবো না। আমি তোমাকে অনেক ভালোবাসি আমার লক্ষ্মীটি। তুমি প্লিজ আর কান্না করো না, আমি তোমাকে ছাড়া সত্যি থাকতে পারবো না। তুমি আর একটু কান্না করো না প্লিজ, আমি তোমাকে ছাড়া একদম থাকতে পারবো না। তোমাকে আমি অনেক ভালোবাসি। আচ্ছা ঠিক আছে, চলো আমরা ফুচকা খাবো। আমার না আমাকে বাসা যেতে একদম ইচ্ছে করছে না। হাতটা দাও। ইস, আরে ওঠো না বাবা। তুমি জানো আমি কত জোরে ব্যথা পেয়েছি। সে আমি বুঝেছি, কোথাও লাগেনি তো? আচ্ছা চলো। তোমাকে এর জন্য বলছিলাম আমার বাসা যেতে একদম ইচ্ছে করছে না আজকে। আরে পাগলি, এমন করে তুমি বললে কি হবে? তোমাকে বাসায় যেতে হবে না? জানো সাইমন, আমার না কেন জানি মনে হচ্ছে আজকের পর মনে হয় তোমার সাথে আর আমার দেখা হবে না। ধুর পাগলি, তোমার শুধু উল্টাপাল্টা চিন্তা ভাবনা। বাসার সামনে চলে এসেছি, তুমি দ্রুত বাসায় যাও। আমার কেন জানি অনেক ভয় করতেছে সাইমন। এই আমার একটা গুরুত্বপূর্ণ ফোন এসেছে, তুমি বাসায় চলে যাও, আমাকে যেতে হবে এখন। সারাদিন শুধু কাজ আর কাজ। হ্যাঁ স্যার, জি হ্যাঁ স্যার। The subscriber is currently switched off. Please try after some time. The subscriber is currently switched off. Please try after some time. হয়তো ম্যাডাম সেদিন আমার সাথে আরো ঘুরতে চেয়েছিল, বাসায় যাইতে চায় নাই, সেই জন্য মনে হয় রাগ করে মোবাইলটাকে অফ করে রাখছে। যাক, কালকে অবশ্যই দেখা হবে, দেখা হওয়ার পর তার আমার রাগ ভাঙাতেই হবে, কারণ ওকে তো আমি ভালোবাসি।
ওকে ছাড়া তো আমার চলবে না, ওকে ছাড়া আমি বাঁচতেও পারবো না। ও এতটা নিষ্ঠুর কেন? এই সুমি, একটু শোনো। ও ভাইয়া, দাঁড়ান আসছি। ভাইয়া ডাকলেন, কিছু বলবেন? হ্যাঁ, তোমাকে কিছু কথা বলার জন্যই ডাকছি। তুমি কি আনিকার কোনো খোঁজ খবর জানো? না মানে আমি কয়েকটি দিন ধরে ওর সাথে কোনো কন্ট্যাক্ট করতে পারছি না, তো এই জন্য। ভাইয়া, ও তো আর এখন কোচিংয়ে পড়ে না। পড়ে না মানে? পড়ে না মানে ও তো এই কোচিং থেকে চলে গেছে। আর আমি যতদূর শুনেছি ওরা এখন আর এই শহরে থাকে না ভাইয়া। কেন, সেটা কি আমাকে তুমি একটু খুলে বলতে পারবা? না ভাইয়া, এটা তো বলতে পারছি না। ও আচ্ছা, ধন্যবাদ। ওয়েলকাম ভাইয়া। The subscriber is currently switched off. Please try after some time. The subscriber is currently switched off. Please try after some time. আরে পাগলি, এমন করে কি বললে কি হবে? তোমাকে বাসায় যেতে হবে না? জানো সাইমন, আমার না কেন জানি মনে হচ্ছে আজকের পর মনে হয় তোমার সাথে আর আমার দেখা হবে না। ধুর পাগলি, তোমার শুধু উল্টাপাল্টা চিন্তা ভাবনা। বাসার সামনে চলে এসেছি, তুমি দ্রুত বাসায় যাও। The subscriber is currently switched off. Please try after some time. The subscriber is currently switched off. Please try after some time. তোমাকে না লেখা চিঠিটা ডাক বাক্সের এক কোণে, সাদা খামের না লেখা নাম এঁকেছে তারে গানে। তোমাকে না লেখা চিঠিটা ডাক বাক্সের এক কোণে, সাদা খামের না লেখা নাম এঁকেছে তারে গানে। সেই চিঠি যত লেখা থাকে একা একা, সেই গানে না শোনা সুর একা 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 ছুঁয়ে যায় তবু কখন এসে। যদি বলি সে সবই তোমারই, একা চিঠি একা একা গান। যদি বলি সে সবই তোমারই। আসছে রে বাবা, আসছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কে বাবা তুমি? আঙ্কেল, আমি সাইমন, ঢাকা থেকে এসেছি। ও, আনিকার ফ্রেন্ড। ও, আনিকার ব্যাপারে কিছু কথা বলার জন্য এসেছিলাম আঙ্কেল। এসো ভেতরে এসো। শিওর আঙ্কেল। তা বাবা, তুমি আনিকার কথা বলছিলে। আনিকার সম্বন্ধে তুমি কতটুকু জানো? আঙ্কেল, আমি আর আনিকা একই ভার্সিটিতে পড়াশোনা করি, কিন্তু বেশ কিছুদিন যাবৎ আমি ওকে খুঁজে পাচ্ছি না। কিন্তু আমি মনে করলাম যে ও হয়তো বা কাউকে কিছু না বলেই গ্রামের বাড়িতে চলে এসেছে, আর তাই আমি ওকে খোঁজ করার জন্য আপনার কাছে চলে এসেছি। বাবা,
এ থেকে শুরু করে আমার জীবন চলছিল। আস্তে আস্তে করে সে বড় হতে লাগলো, লেখাপড়া করালাম, আরও বড় হলো, আরও বড় হলো। এমনি করতে করতে সে একদিন আমার কাছে প্রস্তাব রাখে, বাবা আমি শহরে যাব, কলেজে লেখাপড়া করব। বেশ ভালো কথা, একটা মাত্র মেয়ে আমার, ওকে পড়াই না, চলে গেল শহরে। কিছুদিন আগে আমার সাথে যোগাযোগ হয়েছিল ফোনে। প্লিজ আপনি এভাবে কাঁদবেন না, আমি দেখছি কি করা যায়। আমি আপনাকে কথা দিচ্ছি আঙ্কেল, আমি আপনার আনিকাকে খুঁজে এনে দিব আঙ্কেল। আঙ্কেল প্লিজ এভাবে কান্নাকাটি করবেন না। দেখো বাবা, একটু দেখো, চলো তোমাকে আগিয়ে দিই। হ্যাঁ স্যার, জি স্যার, আমার আর কোনো ভুল হবে না স্যার। আসলে আমি পারিবারিকভাবে অনেক ঝামেলার মধ্যে আছি তো, এই জন্য একটু এমন হয়েছে। জি ওকে স্যার, ঠিক আছে স্যার। আনু, আমার আনু, তুমি এতদিন কোথায় ছিলে? তুমি জানো আমি তোমাকে কোথায় না কোথায় খুঁজেছি। তোমার বান্ধবীর কাছে গিয়েছি, তোমার স্যারদের কাছে গিয়েছি, তোমার ভার্সিটিতে গিয়েছি, তোমার কোচিং সেন্টারে গিয়েছি, কোথাও না আমি তোমার খুঁজে পাইনি। এতদিন কোথায় ছিলে তুমি? হাত ছাড়ুন। কে আনো? কারে আপনি আনো বলতেছেন? আমি কোনো আনো না। আর আপনি আমার হাত ধরেছেন কেন? আনু, তুমি কি আমাকে চিনতে পারছো না? আমি তোমার সাইমন। ও, বুঝতে পেরেছি আমি। ওই দিন তোমাকে এভাবে ফেলে রেখে যাওয়ার জন্য তুমি আমার উপর রাগ করেছো, তাই না? এই যে আমি কানে ধরছি। আনো, যা বাসায় যা। ভাইয়া, আপনি দাঁড়ান, যা বাসায় যা, যা বলতেছি বাসায় যা। বলেন। বুঝলাম না ভাইয়া, ও আমাকে চিনতে পারলো না কেন? আপনি কে? দেখেন ভাইয়া, আমি আপনাকে চিনি না, আপনি হয়তো আনিকাকে চিনেন। আপনি হয়তো জানেন না, আনিকার কিছুই মনে নেই। একটা অ্যাক্সিডেন্টের পর থেকে আনিকা অনেক কিছু ভুলে গেছে। ওর প্রায় বিগত কয়েক বছরের কথা ওর মনে নেই। ডাক্তার বলেছে ওর আগের কথা মনে পড়তে ওর সময় লাগবে। এতে যদি আমরা ওটাকে প্রেশার ক্রিয়েট করি, এতে হিতে বিপরীত হতে পারে, ওর ক্ষতি হতে পারে। তাই যতদিন পর্যন্ত ওর পুরনো কথা না মনে পড়তেছে ততদিন পর্যন্ত আমরা অপেক্ষা করি। ভাইয়া ভালো থাকবেন। যা যা, চল বাসায়। আজকে কোনো খবরই নাই। আরে বেটা অধৈর্য হইতেছস কেন? দাঁড়া দেখ, আইছে ওই দেখ আইতাছে, দেখছস? বলতে না বলতেই চলে আইছে। কি কস? ও, দেখতে খুব সুন্দর লাগে রে। ও মালটা কিন্তু সেই রে ভাই। তাই? ও আচ্ছা চল যাই, আজকে এডারেই পাই। ভাই মাইয়াটা তো তাই চল যাই। পিছনটাও তো সেই। কি যে কইলি না, খুব ভালো লাগলো রে। চল আজকে এটার সাথে মাস্তি করবো। ভাইয়া মাইয়ার পাছাটা তো সেই রে ভাই। তাই ওই অসাম লাগে। চল আজকে এটারই। এই বেটা চলে যায় তো, হট না বেটা। সুন্দরী, খুব ভালো লাগছে তোমার পারফিউমটা। তোমাকে তো মনে চায় আজকে। চলো যাই। এই সুন্দরী,
কোথায় যাচ্ছ? ছাড়ুন, তোমাকে তো আমি চাচ্ছি। হাত ছাড়ুন বলছি, নয়তো কিন্তু হিতে বিপরীত হয়ে যাবে একদম। আপনাদের বিপদ হবে, আমার হাত ছাড়ুন। বন্ধু, মালটা তেজ আছে। তেজি মাইয়া আমার বড্ড পছন্দ। চল তাই চল। আই ছাড়ুন বলছি, ছাড়ুন। যা। সুন্দরী, এবার পালাবে কোথায়? গুগু দেখেছো? গুগুর ফান দেখো নাই? এই বেটা ধরস না কে? কি হলো? আরে ডাবল মারা। আনু, আনু, তোমাকে না লেখা চিঠিটা ডাক বাক্সের এক কোণে, সাদা খামের না লেখা নাম এঁকেছে তার গানে। তোমাকে না লেখা চিঠিটা ডাক বাক্সের এক কোণে, সাদা খামের না লেখা নাম এঁকেছে তার গানে। সেই চিঠি সাইমন, আমি এখানে কেন? কি হয়েছে আমার? উফ, মাথাটা অনেক ব্যথা করছে। আনু, তুমি আমাকে চিনতে পেরেছো? এইসব কি বলছো তুমি? তোমাকে আমি চিনতে পারবো না মানে? আমি সেদিন যখন তোমাকে আমি তোমার বাসার সামনে রেখে যাই, তারপর থেকে তোমাকে আমি খুঁজে পাচ্ছিলাম না। তুমি জানো তোমার জন্য আমি কি না করেছি? আমি তোমার বান্ধবীদের কাছে গিয়েছি, তোমার ভার্সিটিতে গিয়েছি, তোমাকে খোঁজার জন্য আমি পুরো এলাকা তছনছ করে ফেলেছি, কোথাও খুঁজে পাইনি। পরে জানতে পারি তুমি ওই দিন মোটরসাইকেল অ্যাক্সিডেন্ট করেছিলে। তারপর আর তোমাকে কেউ কোথাও খুঁজে পায়নি। হঠাৎ একদিন দেখি তুমি রাস্তার পাশে দাঁড়িয়ে আছো। আমি তোমাকে পেয়ে অবাক হয়ে যাই, তোমার সাথে কথা বলার চেষ্টা করি, কিন্তু কিন্তু তুমি আমাকে চিনতে পারোনি। তখন এক ভাইয়া আমাকে বলেন সব কথা। এরপর একদিন বিকালবেলা দেখি তুমি নদীর পাড় দিয়ে হেঁটে আসতেছো। তখন কিছু বকাটে ছেলে তোমাকে তুলে নেওয়ার চেষ্টা করে। আমি তখন আর নিজেকে ধরে রাখতে পারিনি। আমি তোমাকে সেভ করার জন্য তাদের সাথে হাতাহাতি করি। এক পর্যায়ে তুমি আঘাত পাও, সেন্সলেস হয়ে যাও। তারপর তোমাকে নিয়ে আমি চলে এসেছি। তুমি ঠিক আছো তো সাইমন? আর তোমার মাথায় ব্যান্ডেজ কেন? আমি আর কোথায় ঠিক আছি বলো? আমি তো অনেক বড় একটা রোগে আক্রান্ত। কি কি হয়েছে তোমার? তোমার যদি কিছু হয়ে যায় তাহলে আমি বাঁচবো কি নিয়ে? বলো সাইমন, তোমার কি হয়েছে? হ্যাঁ, তুমি ঠিকই শুনেছ। আমি তো আনিকা নামের একটা মেয়ের প্রেমে পাগল হয়ে আছি। আমি তার প্রেমের রোগে আক্রান্ত। আমি যে তাকে অনেক ভালোবাসি। যা দুষ্টু। ছুঁয়ে যায় তবু কখন এসে যদি বলি সে সবই তোমারে, দু চোখে ভেসে যাওয়া নীলাম। যদি বলি সে সবই তোমারে, দু চোখে ভেসে যাওয়া নীলাম। সৈয়া 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 সৈয়া